ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ির পথে ছুটছে নগরবাসী। যাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকে তৃতীয় দিনের মতো ঘরমুখো মানুষের ঈদযাত্রায় ঘরমুখো মানুষে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে মোটামুটি ঘরমুখো মানুষের পদচারণায় মুখর এবং ঠিক ভোর 4:45 থেকে আজকের দিনে মূলত ট্রেনের ঈদযাত্রা শুরু হয় এবং এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে মোট 9টি ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে তার গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এখনও এই প্ল্যাটফর্মে বিভিন্ন প্ল্যাটফর্মে 5টি ট্রেন কিন্তু যাত্রার উদ্দেশ্যে আছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এই ট্রেনটি কিছুক্ষণ পরেই মূলত লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম বা বুড়িমারা অঞ্চলের দিকে ছেড়ে যাবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পবিত্র ঈদুল আজহায় বাড়ির পানে মানুষ ছুটছে এবং প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে একটু আগে ভাগেই যারা যাচ্ছেন তারাই মূলত আজকে সকাল সকালেই রেলওয়ে স্টেশনে এসছেন এবং আপনারা জানেন যে 5 তারিখ থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হচ্ছে তারপরে চাপটা আরও বেশি বাড়বে, কিন্তু যারা আসলে নির্বিঘ্ন এই যাত্রায় চাচ্ছেন মূলত তারাই আগে ভাগে ছুটছেন পরিবার পরিজন নিয়ে। অনেকেই পরিবারের সদস্যদের আগে ভাগে পাঠিয়ে দিচ্ছেন, যারা ঈদের ছুটি পাননি বা পাবেন তারা কিন্তু পরে যাবেন, সেটাও আমরা কিছুক্ষণ আগে অনেকের সাথে আলাপ করে যেটা জানলাম। এবং আপনারা জানেন যে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এবার বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যেটা এখন পর্যন্ত দেখা গেছে যে 3 দিন যাবৎ যে যাত্রা শুরু হয়েছে, যদিও ঈদের আরও বেশ কয়েকদিন বাকি, এখন পর্যন্ত যাত্রী চাপ বাড়েনি, তবে যাতে ভোগান্তি সৃষ্টি না হয় সেজন্য কিন্তু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কোনো ধরনের যাতে যান্ত্রিক ত্রুটি না হয় সেজন্য যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও বাড়তি তৎপরতায় রয়েছেন। সম্পূর্ণভাবেই বলা হচ্ছে যে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটিবিহীন ভোগান্তিবিহীন এবার ঈদযাত্রা উপহার দিবেন এবং এখন পর্যন্ত যারা স্টেশনে এসছেন সকলেই তাদের ঈদযাত্রা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় কিন্তু হয়নি। তো সব মিলে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে। কমলাপুর থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।